আসসালামু আলাইকুম। আমি সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটি আমি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে কাতলা মাছের ডিমের আমি বড়া করে আপনাদেরকে দেখাবো। দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন একটা ভিডিওটিকে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো। যা যা লাগবে আপনাদের আমি এক এক করে দেখিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, এখানে আমি 300 গ্রাম কাতলা মাছের ডিম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন, আমি এখানে কাতলা মাছের ডিম ইউজ করছি। আর যা যা লাগবে একবার দেখিয়ে দিই। এখানে আমি দুটো ডিম এভাবে করে ফাটিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। একদম পাতলা পাতলা মিহি করে কুচি করতে হবে। হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণ নিয়েছি গোলের গুঁড়ো। আর এখানে আছে হাফ চামচ লবণ, আর হাফ চামচের একটু বেশি গরম মশলা, 1 চামচ আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সামান্য ধনেপাতা এভাবে কুচি করে নিয়েছি। আর লাগবে ভাজার জন্য সাদা তেল। এবার এই মাছের ডিমটিকে আমি হাতে করে এভাবে ভালো করে আগে চটকে নেব। আর চটকাবার সময় হাতে যেগুলো পর্দাগুলো মাছের ডিমের আটকাবে সেগুলোকে আমি তুলে তুলে ফেলে দেব, কারণ ওগুলো ভাজার পর খাওয়ার সময় মুখে গেলে ভালো লাগে না। দেখুন, এই অংশগুলোকে আমি তুলে বাদ দিয়ে দেবো। এগুলো দেখবেন আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন যে হাতে আপনাদের আটকাচ্ছে, তখনই এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটা রয়ে গেছে, এগুলোকেও আমি সব তুলে ফেলে দেব। এগুলোকেও দেখুন আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন সুন্দর ভালোভাবে আমার এটা মাখা হয়ে গেছে। এবার ওটাকে সাইডে রেখে দিলাম। এবার এই যে সবকটি উপকরণ আমি একসঙ্গে ভালো করে চটকে নেব। নুনগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে কষতে কষতে মাখতে হবে, আর সব মশলাগুলো একইভাবে ওর সঙ্গে ভালোভাবে মেখে একদম পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে। আপনারা আগে এভাবেই করবেন, তারপরে ওর মধ্যে মেশাবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের মধ্যে দুটো এই মুরগির ডিম আমি দিয়ে দিলাম। এবার এটাকেও হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ মাখাটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুবই একটা সাধারণ রেসিপি, যে কেউ এটা বাড়িতে করতে পারবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। শুধু মুখেই বলুন, ভাতের সঙ্গেই বলুন, সব সময়তে যে কোনো টাইমেই খেতে পারবেন, ভালো লাগবে খুবই। দেখুন এভাবে করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার আমি ভাজার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হলেই, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই এক এক করে বড়াগুলো চামচের সাহায্যে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর এটাকে লো ফ্লেমে একদম ভাজতে হবে। আর যখন উল্টাবার সময় তারপরে একটু মিডিয়ামে দেবেন, তারপরে আবার লো করে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একবারে জোরে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি ডিম দেওয়া আছে পুড়ে কালো হয়ে যাবে। দেখুন এভাবে আমি এক এক করে ব্যাটারগুলো এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু অল্প অল্প পরিমাণেই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর এগুলোকে যত তেল দেবেন ততই তেল টানতে থাকবে, ওই জন্য অল্প অল্প পরিমাণেই তেল দিয়ে এগুলোকে ভাজবেন। আর আস্তে আঁচটাকে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব মুচমুচে খেতে হবে, খুব ভালো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিলাম। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই পিঠটাকেও আমি উল্টে দিলাম ভালোভাবে। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, জোরে দিলে হবে না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে। বাকিগুলোকে আমি একই প্রসেসে করে আপনাদের কাছে নিয়ে আসছি, দেখবেন ভিডিওটি।
এগুলো আমার সব প্রায় ডিম ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন এরকম সেম একই প্রসেসে তৈরি করার, খেতে খুবই ভালো লাগে গরম গরম। আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ, এফবি বা টুইটারে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।